বেতের নামাজে দোয়ায়ে কুনুত না পারলে কি পড়বেন? অনেকেই আছে বেতের নামাজে দোয়ায়ে কুনুত পারে না, অথবা বয়স্ক হয়ে গিয়েছে, মুখস্থ হয় না, চেষ্টা করছে। এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়টি স্মরণ রাখতে হবে, বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া হচ্ছে ওয়াজিব। কোনো ব্যক্তি পারে, ইচ্ছাকৃতভাবে যদি দোয়ায়ে কুনুতটি ছেড়ে দেয় তাহলে কিন্তু তাকে সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা না দিলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। নামাজে যে সাহু সেজদা দেই আমরা, কেন দেই? ওয়াজিব ছুটে গেলে নামাজে সাহু সেজদা দিতে হয়, ফরজ ছুটে গেলে সেই নামাজ বাদ। এই বিষয়টি স্মরণ রাখতে হবে। তো বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া কি ওয়াজিব। এই ক্ষেত্রে অবশ্যই ওয়াজিব একটি কাজ, যেটা ফরজের কাছাকাছি, সেই দোয়াটি আমরা অবশ্যই শিখব। আমরা ফেসবুক চালাতে পারি, ইন্টারনেট চালাতে পারি, সব শিক্ষা আমাদের ভিতরে আছে, কিন্তু দোয়ায়ে কুনুতটা পড়তে পারি না। অনেক মানুষ আছি আমরা দোয়ায়ে কুনুতটা পড়তে পারি না। এজন্য অবশ্যই দোয়ায়ে কুনুত পড়া শিখতে হবে। এখন যতদিন শিখবেন না ততদিনকে আপনি নামাজ পড়বেন না। অনেক মানুষ এমন রয়েছে যে আমি পারি না, বেতের নামাজ পড়বো কীভাবে? দোয়ায়ে কুনুত পারে না, এই জন্য বেতের নামাজও পড়ে না। এমন কিছু মানুষ আছে না? নাই? খবরদার, এটা করা যাবে না। বেতের নামাজ যদি কোনো ব্যক্তি দোয়ায়ে কুনুত না পারে তাহলে তার জন্য কিছু দোয়া আছে। বেতের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়ায়ে কুনুতটা পড়েছেন সেটাই কিন্তু সুন্নাহ। সুন্নাহ নিয়মে পড়তে হলে এটাই পড়তে হবে, আপনাকে শিখতে হবে। কিন্তু শিখার আগ পর্যন্ত আপনি অন্য দোয়া দিয়েও চালাতে পারবেন। বিভিন্ন ফিকহের কিতাবের ভিতরে এটা রয়েছে যে কোরআনের ভিতরে একটি আয়াত আছে, এই আয়াতটি একটি দোয়া। এই দোয়ার ক্ষেত্রে আমরা এই দোয়াটাও এখানে পড়তে পারি। সেটা হচ্ছে 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরা বাকারার 201 নম্বর আয়াত। এই আয়াতটি আমরা পড়তে পারি। এটা দোয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি কিন্তু আমরা পড়তে পারি। বেতের নামাজে দোয়ায়ে কুনুতের জায়গায় দোয়াটা পড়বো। তবে অবশ্যই এটা কিন্তু সুন্নাহ নিয়ম হবে না। সুন্নাহ নিয়ম হচ্ছে আমাদেরকে অবশ্যই বেতের নামাজে দোয়ায়ে কুনুতটাই পড়তে হবে। এটা আমাদেরকে শিখতে হবে। যে কয়দিন না পারবো সেই কয়দিন আমরা শিখে নিব। এবং বিশেষ করে আমরা যদি না পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা যদি না পারি, ছোট্ট আরও একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা পড়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা গফিরলি যদি এটাও কোনো ব্যক্তি পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারটাও কবুল করে নেবেন। কোনো ব্যক্তি যদি কিছুই না পারে, তারপরে সে যদি নামাজ পড়ে, তার নামাজ আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। কিন্তু তারপর আমাদেরকে শিখতে হবে, শেখার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি মুরব্বী হয়ে গেছেন তো কী হয়েছে, তালিবুল ইলম হিসাবে আপনি আল্লাহর কাছে গণ্য হবেন। এজন্য অবশ্যই দোয়ায়ে কুনুত আমরা শিখবো, যেটা নামাজের জন্য দরকার। ওয়াজিব যে বিষয়টি, সেটা আমাদেরকে অবশ্যই শিখে রাখা দরকার। এবং আমরা আমাদের সন্তানদেরকেও কোরআন শিক্ষা দিব, ধর্মীয় শিক্ষা দিব। নামাজের জন্য, বিশেষ করে নামাজের জন্য যে দোয়াগুলো দরকার, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, তারপরে তাশাহুদ, দোয়ায়ে কুনুত, এগুলো যদি আমরা আমাদের সন্তানকে শিক্ষা না দেই তাহলে কিন্তু আমরা কঠিন বড় বিপদে পড়ে যাব। সন্তানরা না পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আমরা অবশ্যই দোয়ায়ে কুনুতটা নিজেও শিখব এবং দোয়ায়ে কুনুত যতদিন না পারবো এই দোয়াগুলো পড়ব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা নামাজ কবুল করে নেবেন। এবং বিশেষ করে ওই দোয়াটা শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝার তৌফিক দান করেন।